हरे कृष्ण। तो आज के हमारे आलोचनार विषय भक्तिगीति सम्बन्धे। तो भक्तिगीति एक कथा बला है कीर्तन। भक्तिर आमादेर 9टा अंग रयेछे। तार प्रथम अंग हच्छे श्रवण, द्वितीय अंग हच्छे कीर्तन। तो कीर्तने भक्तिगीतिमूलक भक्ति माने कृष्ण सम्बन्धीय गान सेगुलोके बला है भक्तिगीति। जेखाने कृष्ण सम्बन्धीय नेই सेगुलोके भक्तिगीति बला हय ना। तो भक्तिगीति गान आमरा कखन गाइब? तो गत एपिसोडे आमि जखन बोलेछिलाम जे आमादेर कर्म किभाबे करते हबे सेई सम्बन्धे जानते हले शास्त्र अध्ययन करते हबे। शास्त्र अध्ययन आमादेर धीरे धीरे करते हबे, प्रतिदिन एकटा करे श्लोक, अनुबाद, तात्पर्य धीरे धीरे। तो जेहेतु आमारा ये आध्यात्मिक चर्चार मध्य नेই बा आध्यात्मिक परिवेश नेই, आध्यात्मिक संस्कार नेই, तो ये भक्ति आमादेर शास्त्र अध्ययन करते बा जप करते कखनो कखनो मन लागबे ना। तो आमादेर मन के एकटुकु आलादा रकमेर कनभार्ट करते हबे। तो कखनो कखनो एकटु भक्तिगीति गाइलाम। तबे भक्तिगीति एमन एकटा এই সমস্ত গান এগুলো উপলব্ধি আমাদের ইসকনে একটা ভক্তিগীতির সঞ্চয়ন একটা বই পাওয়া যায়। সেখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের যে প্রার্থনামূলক ভক্তিগীতিগুলো রয়েছে সেগুলো খুব হৃদয়কে খুব দ্রবীভূত করে। এটা খুব প্র্যাকটিক্যালি যখনই খুবই বোরিং ফিলিং করছে আধ্যাত্মিক বিষয়ে আর পড়তে ভালো লাগছে না, আর জব করতে ভালো লাগছে না, যে কোনো একটা ভক্তিগীতি যে কোনো একটা গান গাইবে খুব সহজ। বাংলাতে লেখা রয়েছে। আমাদের সৌভাগ্য, আমাদের আচার্যরা বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর বাংলাতেই আবির্ভাব হয়েছিলেন আর তিনি সমস্ত গানগুলো বাংলাতে লিখে গেছেন। তো আমাদের বুঝতে খুব সহজ। তো গানগুলো শুধু গেয়ে গেলে হয় না, তার তো ছন্দ রয়েছে। যারা গান বাজনা জানে বা যারা প্রতিনিয়ত আমাদের মন্দিরে সমস্ত প্রোগ্রামগুলো শোনে, তো সেই এই গানগুলোই গাওয়া হয়। গানে একটা ছন্দ সুর রয়েছে, যেমন শুনতে ভালো লাগে, তার থেকে আরও বেশি ভালো লাগবে যখন সেই গানের মানেটা বোঝার চেষ্টা করবে। যখন গানের মানে বোঝার চেষ্টা করবে, বুঝে যখন সেই গানটা গাইবে, স্বাভাবিকভাবে হৃদয় দ্রবীভূত হবে, স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্মাবে। এমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা প্রত্যেক দিন পঞ্চতত্ত্ব কীর্তন যে হয় দর্শনারতির সময়, সেখানে একটা পংক্তি রয়েছে, হাঁ হাঁ প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বল কন কর আমি বড়, কৃপা বল করো, কৃপা বল কন করো আমি বড় দুঃখী। তো এই যে আমি কি প্রকারে দুঃখী, এই দুঃখ শব্দটা যদি তুমি রিয়েলাইজ করতে পারো তাহলে বুঝতে পারো যে কি প্রকারে দুঃখী। প্রথম দুঃখ আমাদের জানতে হবে যে আমরা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা ত্রিতাপ ক্লেশের মোকাবেলা করতে হয়, আধি ভৌতিক, আধি আত্মিক, আধি দৈবিক। তো দুঃখটাকে যদি আমি দুঃখ বলে অনুভব না করতে পারি তাহলে তো আমি ভগবানের কাছে শরণাগত হতে পারবো না। তো দুঃখটাকে বাস্তব অনুভব করতে হবে। আর সেই ভাবনা নিয়ে যখন আমি ভগবানের কাছে গাইব, তখন ভগবানের কাছে যে একটা প্রার্থনা, সেই প্রার্থনাটা আমার খুব মানে হৃদয় থেকে যাবে। আর সেই হৃদয়ের ভাবনাটাই ভগবান গ্রহণ করে। এরকম অনেক গান রয়েছে নরোত্তম দাস ঠাকুরের, ভক্তিবিনোদ ঠাকুরের। এই সমস্ত গানগুলো বাংলায় রয়েছে। তো আপনারা একটা দুটো করে গান যখন বোরিং ফিলিং করছেন বা প্রতিনিয়ত যদি গান গাইতে পারেন খুব ভালো ভক্তিগীতিগুলো। তো এগুলো হচ্ছে উপলব্ধ জ্ঞান। এই যে ভক্তিগীতির সঞ্চয়ন হিজলিনেস ভক্তিচারু মহারাজ বলেছিলেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের যে জিস্ট হচ্ছে এই ভক্তিগীতির সঞ্চয়নে যে সমস্ত গানগুলো সেইগুলো। কেন না
আচার্যদের উপলব্ধি তারা ব্যক্ত করেছেন গীত আকারে। ঠিক আছে, তো যখন আমরা এগুলো পড়ব তখন আমাদের হৃদয়ও দ্রবীভূত হবে এবং আমরা ভগবানের কাছে শরণাগত হতে পারবো এবং ভগবানকে কীভাবে প্রার্থনা করতে হয় নিজের ভাষা দেওয়ার প্রয়োজন নাই, আচার্যরা শিখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন, সেইগুলো আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, তাতে আমাদের ভক্তি অগ্রগতি হবে। হরে কৃষ্ণ।